পুরো ডিস্কো ডিস্কো হয়ে যাচ্ছে। আমার পেছন থেকে নিয়ে খেতে হবে, বিস্কিটটা খেতে হবে, কিন্তু খাওয়ার স্টাইলটা আমি চেঞ্জ করবো। বিস্কিটটাকে ভালো করে মুছে নিতে হবে, পরিষ্কার করে নিতে হবে, করে কপালে বসাতে হবে, এরকম করে বলে সেটাকে টেনে এনে মুখে আনতে হবে। আর এতে কজন এটা করতে পারছে, কোনো হাত টাচ করা যাবে না। যেখান থেকে বেশি জন পারবে তারা জিতে। কেউ একটা ওখানে গেল 12 জনের টিমে 11 জন মেরে দিয়েছে, মাইনাস আছে না, কোনো মাইনাস একটাই চান্স, একবারই শেষ। ফুল টিমের কজন পাচ্ছ যা বলে ফেলো। বড় বড় কথা বলছো ওদের আগে দাও না, হয়ে গেছে, তোমরা চেঞ্জ এটা বললে হবে না। গেমের আগে আমি জিজ্ঞেস করছি সবাই কথা বললে নাও, যখন শেষ হবে কথা আমাকে ডাক দেবো। পরিষ্কার করো, ভালো করে ঝেড়ে নাও, তাতে কাজ হবে। ধুলো বিস্কুটে হাত দেওয়া যাবে না, বিস্কুটে হাত দেওয়া যাবে না। একবারই মাথায় টাচ বসিয়ে ফেললে বিস্কিট আর হাত দেওয়া যাবে না। মানে আমি এরকম ভাবে ধরতে পারবো না, আর বিস্কিট ধরতে পারবো না। সবাইকে একসাথে করতে হবে না, একসাথে স্টার্ট হবে। হ্যাঁ, আচ্ছা, একদম কপালে বসাতে হবে। ঝেড়ে পরিষ্কার করে নিয়েছো, আমি যখন বলবো তখন স্টার্ট। জানি না আমি। আচ্ছা, বিস্কিট বসানোর সিস্টেম আছে। বিস্কিট বসাতে হবে এরকম ভাবে, এরকম না, এরকম না। আমি দেখিয়ে দিচ্ছি একটা, এইরকম করে বিস্কিট। ঠিক আছে, এবার তোমাকে এটাকে মুখের কাছে আনতে হবে, খেতে হবে, ধরলেও হবে না, হাত দিয়ে ধরা যাবে, মুখের টাচ করে পড়ে গেল হবে না, হাত দিয়ে ধরা যাবে না, বিস্কিটটা খেতে হবে। মানে হাত দিয়ে ছাড়া, মানে তুই এভাবে ধরতে পারবি না। নিজের পাটা যদি তুলে নিচে পড়ে গেলে সরে যাবে, ভিডিওটা হচ্ছে। দাঁড়িয়ে বসলে হবে না, দাঁড়িয়ে কেউ যদি নিজের পা তুলে পা দিয়ে ধরেও খেতে পারো, আমার রাজি আছে। ঠিক আছে, আমি বলবো যখন মাটিতে পড়ে গেলে ক্যান্সেল ক্যান্সেল। এবার রেডি, খুলে নাও। ওয়েট ওয়েট, হাতে রাখো, হাতে রাখো, হাতে রাখো। এক এক করে করবো নাকি? না, একসাথে স্টার্ট হবে। হয়ে গেছে? ও ঠিক আছে, এবার হয়ে গেছে, খেলা স্টার্ট। এর কোনো স্ট্র্যাটেজি নেই। হ্যালো, স্টার্ট। আমি বলবো। আচ্ছা আচ্ছা, হাতের কতটা লাগানো যাবে না? হাত ইউজই করা যাবে না, এরকম করে করতে হবে। ঠিক আছে, রেডি? হাতের কোনো ব্যাপার নেই। বাংলা বলছি তো, কেউ বাংলাতে বোঝে না, বলো হিন্দিতে বলবো। রেডি? হ্যাঁ, বুঝে গেছি। রেডি? দাদা এক মিনিট। আমি স্টার্ট বললে স্টার্ট। ফোনটা ধরো না। পারবি? দাঁড়া, মাথা থেকে বার করো। কি করছিস? সেটা মাথায় বিস্কিট রাখি, তার জন্য প্যান্ট করছিস, দূরে সরলে কি অসুবিধা হবে? এটা ধরতো। হ্যালো, দেখি একটু এদিকে তো, প্লিজ প্লিজ, ওদিকে তো একটু প্লিজ। ভিডিও করছি। সবাই এদিকে। হ্যাঁ, বুঝে গেছি তো। কোনো হাত টাচ করা যাবে না। ওকে, ওয়ান, সামনের দিকে, এদিকে মুখ, আমার দিকে। কেন আমি এদিকে মুখ? না, কোনো দিকে মুখ করা যাবে না। বিস্কিটের কোনো টাচ করা যাবে না, মুখের দিকে। রেডি? হাতটা লাগিয়ে খেতে হবে। আচ্ছা, ওয়েট। চারটা তাকে খেতে হবে? হ্যাঁ, চারটা তাকেই খেতে হবে। হ্যালো, নিচে নাই, বলে লাভ নেই, বেকার খেলাকে নষ্ট করে লাভ নেই। আর যা খেলতে বাইরে চলে যাবে। রেডি? 1 2 3 স্টার্ট। ওয়েট, ফার্স্টে আমি নিচে। হ্যাঁ, ঠিক করো। হাত দেবে না, কেউ হাত দেবে না। বসে না, দাঁড়িয়ে, বসে না, দাঁড়িয়ে। ছেড়ে দাও। এই তো হচ্ছে। ও
দুই হবে না যেটা পড়ে গেছে পায়ে রেখেছি মাটিতে পড়েনি তো মাথা থেকে পড়ে মুখ থেকে বেরিয়ে গেলেই শেষ মাটিতে পড়েনি তো প্রথমে বসাই বাড়ি সবাই করছি হয়ে গেছে শেষ হয়ে গেছে এখানে একটা গেম চলছে কপালে বিস্কুট রেখে খেতে হবে। स्टार्ट मतलब स्टार्ट चलो हो गया কপালে বিস্কুট রেখে সেই বিস্কুটটা খেতে হবে। হয়ে গেল। এখানে 3 জন আছে এখন। এই তিনজনের উপরে পুরো পাকিস্তান মুর্দাবাদ चुप 2 জন আছে এখানে। चुप देखते এদিকে চলে আসো 2 জন আছে বাকি। पेशेंस আমরা জিতটা পাবি चुप হয়ে যাবে কিপ পেশেন্স আর একজন সুইংগামটা ফেলে করবি তো সুইংগামটা ফেলে নেমে গেছে হ্যালো গাইস, আমরা এখন একটা সুন্দর ভাসান গাড়িতে উঠে পড়েছি। সেই ভাসান গাড়িতে আমরা এখন যাব। ওখানে ভাসান গাড়ি লোড হচ্ছে। এই এরাও গুনে নিচ্ছে ছাগলকে। ভিতরে কয়েকজন আছে, এখানে কিছু লোড হচ্ছে। এই যে সবাই ভিডিও করছে, এখানেও লোড হচ্ছে গাড়ি। চলো, এই যে এই আমাদের অবস্থা। জার্নি স্টার্ট হয়েছে। এইটা আমাদের হাঁটার রাস্তা ছিল। স্যারেরা আমাদের অবস্থা দেখে আর হাঁটায়নি, বলছে গরু ছাগলগুলোকে গাড়িতে তোল, ওই জন্য তুলে দিয়েছে। গরু ছাগলের পা টেনে যাবে। লাফাও পুরো ডিস্কো, ধর পুরা কাটারিতে ডিস্কো হয়ে যাচ্ছে। ধর ও মাই গড, এই হচ্ছে রাস্তা। এই হচ্ছে রাস্তা। ওরে বাপরে, আমরা লাফাচ্ছি, ক্যামেরাও লাফাচ্ছে এখানে। এই রাস্তাটা আমাদের ট্রেক করেই আসার কথা ছিল, কিন্তু যেহেতু ওয়েদার খারাপ হয়ে যাচ্ছে প্লাস অনেকেরই হাঁটতে পাচ্ছেন না, তো সেই কারণে এই রাস্তাটা আমরা আপাতত গাড়ি করে যাচ্ছি। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম পাহাড়ে, কাফিরানা কি দারুণ দেখতে, লাগছে দেখুন খালি। হ্যাঁ, এই ব্রিজটাও তবে আমরা গাড়িতে উঠে পড়েছি। গাড়ি চলতে শুরু করেছে এবং ওয়েদার প্রচণ্ডই খারাপ। আবার মানে 2 দিন আমরা যে হেঁটেছি, 2 দিন বেশ ভালো, একদম রোদ্দুর
মেঘপূর্ণ একদম আবহাওয়া ছিল, যাকে বলা হয় রৌদ্রোজ্জ্বল। তো তারপর আবার আজকে থেকে ওয়েদার যেহেতু খারাপ এবং তার সঙ্গে আরও কিছুজন হাঁটতে পারছিলেন না, তো সেই কারণে আমাদের এই গাড়িটা নেওয়া হয়েছে শ্রীখোলা থেকে, নালে গাড়ির কথা ছিল। তো যাই হোক, আমরা এখন চলে এসেছি মোমোখোলাতে আমরা এখন দুপুরের খাবার খেয়ে নিচ্ছি যে যার মতন করে, কেন আবার খানিকটা রাস্তা যেতে হবে। আমরা আজকে রাত্রে থাকবো হচ্ছে গুরদুম ভিলেজেই আজকে রাত্রিবেলা আমরা থাকবো এবং ওখানেই আমাদের বনফায়ারও হবে। তো যাই হোক, ঘটনা হচ্ছে স্যারেদের তো প্রচণ্ড বেশি এক্সপিরিয়েন্স, তো সেই কারণে ওনারা বুঝতেই পেরেছিলেন যে ওয়েদার প্রচণ্ড খারাপ হচ্ছে এবং হেঁটে আসতে গেলে বৃষ্টির মুখে সবাই পড়বে এবং প্রচণ্ড বৃষ্টি, মানে প্রচণ্ড মিন্স প্রচণ্ডই বৃষ্টি হয়েছে। তো সেই কারণে এখন একটুখানি বৃষ্টিটা কম হয়েছে, আমি সেইটাই ভিডিও করছি। কিন্তু যখন থেকে আমরা ওখানে খেতে বসেছি তার আগে থেকেই ওয়েদার প্রচণ্ড খারাপ এবং তার সঙ্গে প্রচণ্ড বৃষ্টি। তো সব মিলিয়ে যাত্রা এবারে খুবই ভালো হয়েছে এবং তারপরে আমরা চলে এসেছি এখন গুরদুম ভিলেজ। ওই উপরে পাহাড়ের ওপরে আমাদের ঘর, এটা দেখে সবাই গাড়ি মাথা খারাপ হয়ে গেছে যে আবার হেঁটে ওই অতখানি উঠতে হবে। ঘটনা হচ্ছে এখানে তেরপল দিয়ে ব্যাগগুলোকে বেঁধে নেওয়া হয়েছিল, যদিও আমাদের ইনস্ট্রাকশন দেওয়া ছিল যে জামা কাপড় সব কিছু প্যাকেটে করে রাখতে, কোনো জিনিস প্যাকেটের বাইরে না রাখতে। ওইটা হচ্ছে আমাদের হোটেল, অতখানি উঠতে হবে আপাতত। যাই হোক, তো মূল ঘটনা সেটা হচ্ছে যে মানে তেরপলটা কেন দিয়েছিল আমরা সেটা নিয়েই কনফিউজড, কেন পুরো ব্যাগগুলো চপচপে করছে ভিজে, ঠিক আছে। ভাগ্যিস প্যাকেটে করে জামা কাপড়গুলো রাখা ছিল, যাদের ওয়াটারপ্রুফ ব্যাগ তাদের অনেকটা তবু সেফ। আমাদেরও নামে ওয়াটারপ্রুফ, কিন্তু কাজে দেখা যাচ্ছে সেটা ওয়াটারপ্রুফ নয়। তো যে কারণে সমস্ত কিছু ভিজে গেছে, দু একটা রুমাল টুমাল যেগুলো বাইরে রাখা ছিল সেগুলো একেবারে ভিজে ডাব হয়ে গেছে, যাকে বলা যায়। তো এইরকম একটা অবস্থা, এই যে প্যাকেটটা গুছোচ্ছে। আর এইবারে আমরা ওপরে উঠবো, কেননা ওপরেই আমাদের ঘর। তো আজকে এরপর আমাদের কাঠ জোগাড় করতে হবে, কেননা বিকালে হবে হচ্ছে বনফায়ার। এই ভিজে অবস্থায় কোথায় আবার কাঠ জোগাড় করতে যাব কি জানি। যাই হোক, আপাতত উঠছি, জেঠিমা সবার আগে আমাদের রাস্তা দেখিয়ে নিয়ে যাচ্ছেন। হাফ ওঠার পর এখনও দেখছি যে কতটা উঠতে হবে, অবস্থা সকলেরই ঢিলা। ওই যে ওইখান থেকে আমরা উঠেছি, ওইখানটা গাড়িগুলো রাখা আছে, ঠিক আছে। তো এই হচ্ছে অবস্থা। তো চলুন, আপাতত সন্ধ্যের টাইম হয়ে আসছে, চা এবং স্ন্যাক্স, তারপরে পরবর্তী আবার অনুষ্ঠান। ভালো লাগলে লাইক করে